দেখবেন কুত্তাড়ায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়া সে রেডি যখন কুদ্দুরা কেউ শিক্ষা লয় কুদ্দুরা আডুই নয় এদিকে দেখবেন কুত্তাটা সাইডা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে মার্শাল্লাহ আমরা ইতানবি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তাটা উত্তর পাড়াতে দক্ষিণ পাড়া যাই চলেছি এই 6টায় মিললে হেতারে ব্যাট দিয়ে দৌড়ালাইছে ডাক দিয়া কয় রে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়ালাইছ আমরা তোর ভাইকো আছে খেরকুড়ার কাছে খেরকুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে দেখছেন না আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে আপনার ফুতাইতে আমার এমনি ব্যাট দিয়ে দৌড়ালাম তো ফুতাইত বড় হয়েছে ডাকসা ভুনে না তো ফাতা ফাতা গাই দিয়া যাই জ্ঞান কী করবে না রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা বেটাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বই রয়েছে কয় কিতা বেটাগিরি শেষ কয় কিতা কয় 2টায় পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফুড়ে পড়ছে আর বাইসা না বুচ্চুরে গেছে শেষ 2টায় ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফুড়ে সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি 2টারে ফলা ফেনে বেধাইয়া মাইরা লাইছে ঠিক কিনা কও তুমি বেড়াই ফুটাই তুই বেড়াগিরি দেখাও তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে টলমলো আটকা কুদের লেলিরা বাতাসিলে ফাতাটা কাটছিল চট করে ফুটেছে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হোক না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতে পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এদিকে এত সোজা মনে করছে এত সোজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে এটা সম্পূর্ণ আল্লাহর দাম কার দাম আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটে ফলাবেন আব্বাই ধান চড়াইতে যাইতে লইলে অথবা ধান হুগাইতে লইলে উঠানো ছুটে ফলাটা দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন আরে তার আউজ গরুর গন্ধ গেছে না তার তো 20 কেজি আদমুন না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো তে খালি কান্দে তেও নিব মার লগে নিব ভাইয়ের লগে নিব তখন মায় করে গীতা ছুটে একটা জাহিয়ে না তার মাথার দিয়া সে না উপরে তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কীরকম যখন দেখে যে ডিল খায় কষাচ্ছে এই দিয়ে নাও তুমি আর নেওয়ার লাগবে না এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিনটা খালি লইয়ে টানাটানি করো আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে যে ও মা গো তানি দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া দিয়ে আসতে কইরা সরাইয়া কয় তোমার আদমিনটা খাড়ি দেওয়ান যেত না তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা কও মুসলমান মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে 1 নম্বরে হইল নামাজ 1 নম্বরে কি জোরে কইতেন না সালাত কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ সালাত কোরআনে নামাজ নাই কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আপনাদের সাথে অনেক শব্দ এরকম ব্যবহার হয় মারহাবা কম নামাজ 1 নম্বরে কি নামাজ 1 নম্বরে কি হুজুরে কোন 1 নম্বরে কি 1 নম্বরে নামাজ আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে নবীজির কাছে অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি ছাড়বেন না গতকালকে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম হ্যাঁ ভাটোরা ওরা তো গেছিল তো দেখছে ভাটোরা মাহফিলে গেছি 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম তারা ব্যবস্থা করছে আমি দিছি জিগেলাম কিও সাইকেল কিনে কয় এই যে ছুটে ফলানি এটা নি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে বুড়া বাড়িতে ফেল করছে বুড়া বেড়াইতে ফেল করছে আর এই ছোটো ফলা ওখানে সত্য আমি যেই ফলাটারে দিলাম সেখানে আমার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখিয়া তুমি দাঁড়াও
হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলো চাও গুঁড়ো গুঁড়ো, এই তার সমান একটা ছেলে বস, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে, সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলায় এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটাটা তার সমান, এবার দিন তার মতো ফলায় নামাজ পড়ে নিছে। আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল্লি সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবারে তুষ করে খাইয়া লাইছে, আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই যায়। কি দেখো বেটা লাগে না তো কোনোক্ষণ, এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক গিল্লা যা মজা লাগলে কি আর আছে খাওয়া না ভাই। ও ভাই চিন্তা করে দেখছেন নি এর দূরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে তো, আর আমরা যারা বয়স হয়ে গেলাম কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ফাত্তাম চাই। কি ফাত্তাম চাই? কি আপনার কি ঘুমাই গেছেন সব? আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তো আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফাত্তাম চাই? কথা বলে কি ফাত্তাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় ভাইসা দুস্থ বানান আর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ, এই কারবার হইতো না। আপনি দুস্থ আর যায়র আপনি কিন্তু সময় আইলে আমি করে ভ্যাসান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞাস। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রুহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রুহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রুহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনেন, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর আরেক মাস গেল দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কয় দুস্থ আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দুস্থ চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না? ওয়াজ করবে না? করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন রাখবো এমন কোনো কথা আছে নাকি? কথা কথা বলো কেন? তো উঠতে গেছে আমি কিটা করতাম? আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কিটা? তুই হাবারার লগে ফুলিয়ে ফানা করস কি? তুই রাজার লগে হাজার দৈরার লগে এই দিই কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবার যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শৈলবালান ইত্যালে বুতে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে। মার হাবা কর
কয়বার না 3বার। ওয়ার্নিং দিব কয়বার? 3বার। উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা। একদিন আইয়া সেটা কই দুস্থ লন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, কয় চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকে উঠছে, তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয়, ও দুষ্ট, এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই, বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে, আমি 3বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন, আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দিয়া কি সাদা আসিল না কালা আসিল? কয় আগে তো কালা আসিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা, আপনি এরপরেও বুঝেন না কে রে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও নাছি, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় গনাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুলটা সাদা বানাইয়া। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম? আমি কি আহি আপনার ডাহাডাহি করাম? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমারে তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তা মনে করে বোধহয় আরও বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োইও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতারে, তা আমিও লগে লগেছি কিতাবা, তো এইটা তখন মনে হইছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি, কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয় না। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে শ্রদ্ধা হান্ডা স্বাভাবিক, তে সারাদিন রিক্সা চালায়, রইদে ফুরে ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে শ্রদ্ধা হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালো কো, তুমি আরও তারতে খারাপে না, ঠিক কিনা কও? তুমি আরও তারতে খারাপে না হইলা, তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যেই মেহনতটা করে তুমি যেই মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনন, এরপরে বাজ্যান, তার টেনশন তোমার টেনশন এক না, তাই চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইছ,
কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো, তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে তুইটা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেরে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শুনুন, বুঝলাম বুঝলাম, কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন। 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন। আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল। এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই। 3টা ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরো যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরাও আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশে কম পড়িনি। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়সে আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নাম্বারে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়ান, ধরান, খালি খাম খেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দেয়া কয় হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ্ট পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরন যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরন যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, আরে এখন থেকে যারা উঠবো সোহ্যাঁ তার আর কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা। যেবারে উঠছে এবারে তো বুঝে না, বুঝলে তো উঠলো না। ওই আমরা যারা বুঝি, আমরা লগে তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি কি করতাম না।
তার হতাইলেই তুই তারে, কারণ চিনি আই শুনে ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা কথা তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই দুইজনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে রাতে এমনি খাইতাম না কয়েসের সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিঠা? আমার কথা কয় না তো, আরে শুনে কর না। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, যে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রাখতে হরলেও উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না তো, মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরও যে কত কথা আইব দেখবা, হাতে কইব সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরনা দেখা তোমার উপরে পড়তে আস, ঠিক কিনা কন? তাহলে এক নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনুন, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এইটার পরে এক নাম্বার কাজ হলো নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা ফইরা সারছে, এই টাইমে আজানটা দিছে, আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো এক নাম্বার কাজ, তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। মিলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনার কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশের নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বান্ধনের লিগা কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবি পকেটটা হালায় না, অথচ এবারের কাছে আরেকবার ঠেহা পায়, এই ঠেহা দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত নিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা গো হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। এখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ, এখন দেখি সিএনজি ভাড়া, আরে তো বাইরে হইলে কি কথা কন যাব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোটো মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোটো মানুষ আগুন লাগাই দিছে। তো ছোটো মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো এটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক
ও মাথায় ফিরে না কেড়ে তুমি চাইবে নাই ভাই চাইতেও না তে চাইলে যদি বইয়া লাউন লাগে তা মনে করতেছে ফার্সেনি আমারে রাখতো জিতছে তুমি জিতছ হ্যাঁ তুমি জিতছ বেড়া হ্যাঁ যাও এবার যাও জিতছে বেড়া তা বাইক গিয়া করবো রাখতে পারছি না আমারে আই বসছি না সুইটা উঠা তুমি জিতছ তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন এটা বুঝবা যেদিন আমরা সকলে সকলে দেয়া হই তুমি যে কি ঠকানো ঠকছ প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না বা একটু সময় নিয়ে বসেন এই কি করতেছ প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায় ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার আমি কি সারা রাত বইয়ে থা ধৈর্য ধরে বসো বসবানি বসবো বসবো আগে রাখছে আর কি রাস্তা শেষ হইলে যেন তো গোড়ান দিয়ে বাইক করে দেখি তো তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন করে শুনেন আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন সারা জীবনের তাসবি তাহালিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পায় ওই যে সুহেলের কথা কইতাম সুহেলে আজকে আমার লোকে দেওয়া হয়েছে ওরকম হুজুর আমার তো সবসময় ফোকনো ঠেয়া থাকে আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম মনে নাই আমি তো কিন্তু ফুনমতি যান সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই আপনার কাছে 500 টাকা হইব নি আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন আমি যাচ্ছি নেন না যে 500 টাকা তো দিছি এরও মনে নাই আমারও আর মনে নাই সুহেলের শৈল বালা না ডাক্তার আইসে একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন একেবারে যান দাঁড়িয়ে যা আটকা মনে করছে আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেওয়া হয়েছিল পরে 500 টাকা যা হলাত নিস না টেহারা দানার দিতাম মনে হয় হুজুরেও খুঁজছে না আমিও দিলাম না এখন আটকা মনে পড়ছে পরে সুহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা কিন্তু লাগাওছেন তো লাগাইছে পরে সুহেলে কান্দতেছে হুজুর আপনি আমার খবর পাইছেন না আমার তো নমুনা খারাপ তা আমি একটা ফোন দিছি দোয়া করেন আর আমি যে 500 টাকা শাসন গাছা নিসলাম টেহারা তো দিসলাম না এই টেহারা হুজুর আমি আপনারে দেওয়ানের লেগে ফোন দিছি ওই ফাড়াইতাম আপনারে বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে তা আমারও কান্দাইয়া পড়ছে সুহেলও কান্দতে আছে আমি কইতেছি সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা আমি এটা মনে লইয়ে বইয়ে রইছি সরছে আপনি দেওয়ান লাগতো না মাফ সাথে সাথে মাফ আমি যদি এটা মাফ না করি সুহেলে জীবনও অকরে হজ গিয়া হাজরে আসওয়াত ফাতরটারে দইরা অকারে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায় আমি যদি 500 টাকা মাফ না করি সুহেল এটা থেকে মাফ পাবে না ঠিক কিনা কম মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না এখন আমরা এলাকার এক বেড়া খেরিয়াক হুজুর প্রশ্ন আছে কত হইলে কি নফলডি ফাও গেল জীবনে অনেক নফল ফললাম নফলডি গেল কো আপনি কুদুর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি 30 বছর হয়েছে লেখাপড়া করলাম কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায় এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না কি তারে কইতা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবো নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো তারা আয়োডিন বেশি বুদ্ধিও বেশি সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয় কি তারা জিজ্ঞেসতেন কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় বিজয় পাড়ার মুসলমান বড়িচঙ্গের মুসলমান পুনমতির মুসলমান আমার এলাকার মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলি একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না ঠিক কিনা 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা কিন্তু নারকেল গাছ হইতো না
তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা কম? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই, ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে, অবৈধ কাজ করতে করতে, টাকা কামাই করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কী করো? আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল এসেছে, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিবরাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। নবীজি কয়, আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলদারি কি করতেছেন আপনারা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। নবীজি বইয়ের সকলের লগে এমন টাইমে জিবরাইল আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিবরাইল কইয়া গেছে গা। নবীজি সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিবরাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে, পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালেস অন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কনের লগে লগে সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, তা আপনি আপনারা কিন্তু তওবা করাই দেন, কিন্তু তওবা পড়াই দেন। সবাই পড়ো। তো সবাই পড়তে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল, উনি নবীজির সামনে আসছে, এসে কই, ইয়া রাসূলুল্লাহ, এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি। নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই, তুমি কি গোনা করছো কম? তোমার মনে এই চিন্তা এলো কেড়ে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি, এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয়, তুমি কি করছো, কি গোনা করছো তুমি, যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার কান্না দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী ও নবী গো, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গুনাহ জানি মাফ হবে কি না। আল্লাহর নবী মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন, নবী আবার মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন, 3 বার নবী মুখ ঘুরাই নিলেন। আবার মহিলা চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব কার কাছে? আপনি যদি মুখ ঘুরাই নেন, আমি কার কাছে যাব, কার কাছে বলবো গো নবী? আপনি বলে দেন আমার গুনাহ মাফ হবে কিনা। নবী কয়, তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিচার আছে এটা আগে তোমার উপরে করা লাগবে। কয়, বলেন কি বিচার?
নবীজি আবার বললেন, তুমি তো বিবাহিতা মহিলা। কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে। কয়, কোনো বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে, কোনো জনপদে, কোনো বাজারে, কোনো স্কুল মাঠে, চাই রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে গর্ত করে। পাশে পাথর থাকবে, ইটের সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে। মহিলা চিৎকার করে কয়, আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে। আমি রাজি, আমি জাহান্নামে না করে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন, শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছ, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভবা, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দিয়া কয়, এখন যদি তোমার শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেল, বাচ্চা হয়ে গেল। টানা পেঁচাইয়া রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহর নবী কয়, তুমি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্যে। আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয়, না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয়, কেমনে সম্ভব? কয়, তোমার যদি শাস্তি দিই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে, ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলে। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে মহিলা? তোমারে চিনলাম না। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জেনা করে ফেলেছিলাম, পর পুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয়, না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচণ্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দেওয়া কয়, খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না। রক্ত দেওয়া হবে, পোঁছ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে। এখনই রুটি খাও, গোশত খাও, এইখানে আর পাইবা না। আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে,
একটা শক্ত পাথরের মতো কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না গো নবী। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমার ধাউ ধাউ করে পুড়াই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো? রক্ত আর পুজ আমি কেমনে খাবো গো নবী? তাড়াতাড়ি শাস্তি দে, আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ? এইভাবে বারবার ফিরে আসতে তো আমি দেখি নাই। এই মহিলাটা তো পালাই গেল পারত, শাস্তি মাথা পেতে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত খুঁড়ে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলারা আসার পরে তারপরে আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায়, জিবরাইল কেন আসে না? নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক ছিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শোনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিগুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। অবিজয় পাড়ার মানুষ মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই। আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, এটি তওবা হয় না তো। ফিরসাব হুজুরে আইছে, ফাগড়ি ছাড়ছে, ধরে সেটা হুজুরে কইতেছে পড়ো আস্তাগফিরুল্লাহ, তেহাতেও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, তে ফরতে তওবা করতেছে আর মনে মনে চিন্তা করতেছে, কালকা সহালে তো কিস্তিরটি হলো আউনের কথা, তে জানি আইয়ে লিখি বলতে তো বাট ফাটের আগেও দুইবার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবাও করতে আছে, কিস্তিরটি চিন্তাও করতে আছে। তুমি তওবা করে তুমি মস্কারা করেছ, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা না, এটির নাম তওবা না। মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উঁচু করি, তুমি সাজদার ভিতরে গিয়া গুনার কথা মনে পড়ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছো, তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো, মাওলা দুনিয়ার কেউ জাগনা নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার মতো বান্দা আছে,
কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আর আমার একটাও আল্লাহ নাই। তুমি যদি লাথি মেরে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। ও বিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক দয়া করে উঠো না, যারা গেছো গেছো, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও, সারাটা বছর তো ঘুমাইলে, তোমার কেউ ডাক দেয় না তো, আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওয়ানের লেগে পাগল হয়ে গেছো গা, তুমি এখানতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার গ্যারান্টি দিছে। আমার নিজের জীবনের ঘটনা শুনেন, মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগে টেবিল লাগতেছে, ভাই এরকম এমনিতে উবুত্তইয়া আগাইতে আছে সাইডের ভাই, আমি দেখকেও ডাক দিই না, আমি কইতে কান্দাটা দিয়ে লোক। তো যখন কান্দা বরাবর গেছে, আমি কেনা কইছি পরে যে তা ফাউ দিয়ে হানো পড়ছে যে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আশা বাস হালাই রাখছে, প্যান্ডেল করে যেডি উফুটছে, প্যান্ডেল করে যেডি উফুটছে, আশা বাসটি যে হালাই রাখছে। তো যখন ফাল দিয়ে গিয়া পড়ছে, ফইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই, উষ্টা খাইয়া বুইডাঙ্গুলের নোকটা উল্টে গেছে, সেরেট করে রক্ত ছুটছে। তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিচে ধরে ডাক্তার ব্যান্ডেজ কইরা তার ফাও একটা নালগি দিয়া রাখছে, নিচের ফেল নামাইলে রক্ত ছুটে, উফের ফেল নামাইয়া কোনো মতো রক্তরা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে। পরে কয় এ স্যার যাই পাও না, ঘেরিলে যাবার রক্ত ছুট, কই কী করতাম, এমনি কতক্ষণ থাহেন, রয়েছে 3 ঘন্টা। মাহফিল শেষ হয়েছে, আমরা আখিরে মোনাজাত কইরা আমি বাইতাইয়া ফুটছি, হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাইদি দিয়ে ফেসাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আছে। ইচ্ছা করলে তাড়াতাড়ি জায়গায় যায়, তো তুমি যে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকবে, আমরা গিয়ে ঘুমাইয়া উঠাম, তুমি গিয়ে আইবা রিক্সা দিয়ে কেরাং ক্রিং করে আইতে আছে। আরে বড় তুই ইচ্ছা করলে আগে যেতে পারতি না তো, চেষ্টা না করতে পারবি। দেওয়ানের মালিক কেন নাই? তুমি এখন এই জান্নাতের ভিতরে বইয়া রইছ না তুমি, তো তুমি খালি বাড়ি যে খেতে পেলে সৈতারণা করো। তোমার ব্যাপারে তো নবীজি 1500 বছর আগে কইছে, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুনাফিক যখন মসজিদও যায়, কোনো মজলিসও যায়, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে, কয় দিনের আলোচনায় যখন মোমেন যায়, তখন মোমেনে গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে, মোমেন মসজিদও গেলে, মাহফিলও গেলে, দিনে আলোচনায় গেলে, কোরআনের খতমে এমনি চুপ করে বইয়া বইয়া হুনে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারণেতে মসজিদও যায়ও, খাসার ভিতরে পাখিটা যেমন বারণের লেগে ছটফট করে, তে খালি কোমমালা বাড়িব, তে অনেক সময় ইমাম সালাম ফিরানোর আগে তে সালাম ফিরে হ্যাঁ বেড়া আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরানোর আগে তো 2-3 বার চাইয়ালায় আবার ফিরাইয়ে, এই কারবারও বাংলাদেশও হয়, ঠিক কিনা কম? তো তাড়াহুড়া করে দিয়ে তা আব্বা কয়টা বাজে রাইতে, কারবারটা কি দেখেন। এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে। তবার আগে আমার আটকা মনে পড়ছে, ওই এই সুহেলে কনে আমার আরও বেশি মনে পড়ছে, এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা এখন আর কেউ উঠতেন না, যারা উঠছে তারার কপাল তারারি, আমরা চিন্তা করে পারতাম না। আমি ফুলার থেকে কই আইছি, তারা মনে করে আমি যে কই বন যাইয়েন না, এই ধরে রাখ, তারা মনে করছে আমার সেইটা লাভ আছে। আমি এখনও মাহফিল না করলে আমার কি মাহফিলের অভাব মনে করছে? আমার তো প্রত্যেক দিনে মাহফিল, গতকালকে করছি 2টা, আজ যা একটা রাখছি আল্লাহ গিয়া না নাগাইছেন মাহফিল শুক্রবারে দীক্ষা, আর নইলে আজ যেহেতু আমি 2টা মাহফিল করলে পারলাম না, আগামীকালও করতে আবার আমার নাগাইছেন মাহফিল শেষ হইব, প্রত্যেক দিন 2টা 3টা কইরা আপনার না করলে আমার তো লস নাই, লস দা আপনার। আমি তো ইচ্ছে করলে আবার কালকে আইতাম করতাম না, আপনি শুনলে আপনার লাভ।
আপনি যতক্ষণ বইয়া রয়েছেন জান্নাতের ভিতরে বইয়া রয়েছেন, সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো জাহান্নামও থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না। আমরা টিউনু সাহেবের মতো কথা কি কইলি তা যেটা মনে পড়ছে এটা কয়ে দিতাম রে। আমরা একবার এক টিউনু আইছিল, আমরা বাউনপাড়া টিউনু সাহেবরে আমি দাওয়ার টাওয়ার দিয়া নাগাইশ নিছি, ভাবলাম আমার জায়গাটা নতুন বাঁধছি, আমি কলা গাছ লাগাইছি, এই যে হোমাই কলা 8টা কলা সাইজ, হোমাই কলা হয়েছে 8টা কলার মতো মোড়া। টিউনু সাহেবরে কইলাম যে টিউনু সাহেব না এটা আমার নিজের গাছের কলা, আমার হাতে লাগাই না গাছের কলা, কোনো ফরমালিন টরমালিন ওষুধ মষুধ কিচ্ছু নাই, আর কোনো দমা টমা দিয়া পাইছি না, গাছ পাক না ফাইকা সরছে পরে বাদুরে 2টা খাইয়া সরছে পরে এরপরে কাটছি, আপনি হাতে 2টা কলা খান, ওটা অসম্ভব, এই কলা খাওয়ানো যেত না। আমি কি আপনি এই কলা খাইতেন না, মানে ভালো কলা তৈরি না, এর আগে ভালো কলা খাইছিলাম আমার ক্ষতি হয়। আমি কি রে কয় যে ওই যে ভেজাল খাইতে খাইতে তখন এরকম মেশিনটা তখন এরকম হয়েছে, বালাটা দেওয়ানোর লগে লগে এটা সহ্য করতে পারে না। বালা কলা খাইয়ার আগে আবার 2 দিন চাট খাওয়া, এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে ওখান আর বালা কলা সহ্য করতাম পারি না। তাই আমরা যে সবসময় দোহানো আড্ডা মারতে মারতে বিড়ি খাইতে খাইতে চা স্টলও চাইয়া থাকতে থাকতে টেলিভিশনে বইয়া থাকতে থাকতে ওখান আর ওয়াজ আপনার কাছে ভালো লাগে না, রিয়েকশন হয়, ঠিক কিনা? আর এমনও দিন গেছে রে, দুপুরা লাইয়া পড়ছে বেড়াইতে মাহফিল, এই লুঙ্গি মুঙ্গি লইয়া, এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইক গেছে, এটি বানাই না গল্প না তাড়াতাড়ি জি গাই, ঠিক কিনা কও? ঠিক আছে বলো, আপনি ধুম ধরে থাকবেন সরকার ঠিক আছে, সব আমরা ঠিক করবেন না মুরব্বীরা, সবাই কনা আমিন, যেটা কনা আমিন। আমরা যেই কথাটা কইতাম সবাও আমরাও থাকতাম না, আমারও আব্বা নাই কইলাম, সুহেলের আব্বা নাই। আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই 85 সালে। সাইফুল ভাই কিন্তু সেই ছোটোবেলা থাকতে আমরা বাইক যাই আই, আবার সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে, এই কত খাইছে এটা কইতাম না, এটা সরম, এটা আবার কইতাম না, খাইছে যে এটা হ্যাঁ কইলাম না আর কি, হ্যাঁ কত যে আমরা বাইক গেছে এটা অসম্ভব। বারহাবা তারে বোয়া সাহেব চুপ করো, সবাই কনা আমি। এই যে আব্বা আমার 85 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, কোনো মাহফিলে যখন যাই, 85 সাল কবে, তখন আমার মাত্র 11 বছর। আটকাই যে মাহফিলে যাই, কত মানুষ যে আইয়া চায় হুজুর কিন্তু আব্বার লেগে দোয়া করে, আব্বার লেগে দোয়া করে, লগে লগে আব্বার কথাটা মনে পড়ে, চেহারাটা ভালো করে মনেও করতাম পারি না। আব্বা কবে মারা গেছে, ফুরানো চেহারা আবার ফুরাফুরি মনে হয় না, কিছু আপসা আপসা ভাই আবার ভুল্লা লাগে। আমি যখন বেশি মাহফিলে মানুষে কয়, আমি অনেক সময় মাহফিলতে বাইক গিয়া আব্বার কবরটার কাছে, আজকে আসার সময় আমি আব্বার কবরের কাছে হয়ে আসছি। অনেক সময় রাত্রে সব ঘুমাই যায়, আমি আস্তে করে মোবাইলটা টিপ্পা টিপ্পা নিকাশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে যাই, ইয়া সেটা আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা চিনছেন না আপনি আমাদের, আমি আপনার মুশতাক ফয়েজি, মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, কত মানুষ মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি যে 3টা মার্কিন ছাত্র গাল দিয়া খবরে শোয়াইছে, আপনি এখন কেমনে ঘুমান, বাংলাদেশে তো অনেক শীত, আপনার কষ্ট হয় না আব্বা? আমি আব্বার লোকে কথা কই, আব্বা কি খায় খবরে, কি খাওয়ায়, আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বিজয় পাড়ার মানুষ একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, আমার আব্বাও তো অন্ধকার কবরে। আমি এসে শুনলাম মসজিদের ওযুখানার কাজটা নাকি এখনো শেষ। আমি প্রথমবার যখন আসলাম তোমাদের ওই ছোট্ট জায়গাটায় লোকজন জায়গা দেওয়া গেল না, সুহেলকে বললাম, সুহেল ওখানে মাহফিল করা যাবে না, সুন্দরী আয়োজন করা হলো, দ্বিতীয়বারের মতো আমরা খোলা জমিনে করলাম। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আব্বা যদি আজকে থাকতো বাবার জন্য কত কি করতাম। আমার একটা লোকের বড় দরকার, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব ওযুখানা করার জন্য
20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। আমি কমাইয়া চাইছি, গত বছর আপনারা আরো বেশি দিচ্ছেন। আমাদের কাজও বেশি নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। ওজুখানাটা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। পারবেন একজন? মাশাআল্লাহ। আমার আদরের সুহেল, আমার কলিজার টুকরো সুহেল, 1 নম্বরে সুহেল দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও। আম্মা তো আছে না? আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নম্বর জনাব বসত আলী সাহেব 2 নম্বর দিল 20,000 টাকা। বলো মারহাবা। আব্বার জন্য না দিবা? বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরেই তো ঘুমাও। নিজে 1 শতক জায়গাও রাখতে পারছো না, নিজে একটা ঘর উঠাইতে পারো নাই। 3 নম্বরে কে আছো হুজুর? বাবার নামে আমিও দিয়া দেব 20,000 টাকা। 2 জন হয়েছে। 3 নম্বরে আছেন একজন। 20,000 অনেক টাকা না? 20,000 অনেক টাকা না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। বাবার নামে মায়ের নামে 20,000 টাকা দেবা কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, কপাল খুলে যাবে রে আব্বা। 3 নম্বর একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সফিউল্লাহ। আমার কলিজার টুকরা যুবক সফিউল্লাহ দেবে 20,000 টাকা। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর একটা লোক দ্বারাও 20,000 টাকা। 3 জন পাইয়া গেছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ভাই শব্দ একদম মনে করো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কে আছেন 4 নম্বরে 20,000? নাই? একটা লোক পারবেন না? 20,000 টাকা। ছেলেরা বিদেশে পড়ে আছে, আপনি ছেলের বাবা, 20,000 টাকা দেয়, ছেলে খুশি হয়ে যাবে, বলবে যে আব্বা ঠিক আছে, সুবিধা নাই, আমি পাঠাই দেবো ইনশাআল্লাহ। আছেন 4 নম্বরে 20,000? এতগুলো লোকের মাঝে এতবার বলা লাগলো আমি আপনার মানুষ না, আমি কি ঢাকাইয়া হুজুর, সিটাগাঙ্গিয়া হুজুর, আপনার বাড়ি নাগাই, আপনারা বাড়ি এই বিজয়পাড়া, আমরা একখানের মানুষে তো। এই ঠিক করে বসো। আসেননি একজন 20,000? ও 4 নম্বরে লাগে একটা লোক আমার কয়ালাইছি। আল্লাহ, আল্লাহ আমি চাইছি, আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরের জন্য 20,000 টাকা মায়া লাগাই দাও আল্লাহ। নাই, এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেবেন একটা লোক নাই। 4 নাম্বার পারতেন না কেউ? নাইও? আল্লাহ, আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ তোমার বান্দাদের অন্তরে তোমার ঘরের জন্য কেউ মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? না লাগবো আমার, কই আলাইছি। আল্লাহ আমি চাইছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার ঘর মসজিদের জন্য একটা লোক তুমি মিলাই দাও। পারবেন না? ও এতক্ষণ দেরি করছি কিন্তু। জনাব আলহাজ শহীদ মিয়া সাহেব, শহীদ মিয়া সাহেব 4 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর 5,000 চাইব না, একটা লোক লাগবেই লাগবে। আমি জানি না রে শেষটা কার কপালে আছে। একটা লোক দাঁড়াও হুজুর, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? ও শেষটা একটা লোক, একটা লোক পারতেন না একজন? শেষ ভালো যার, সব ভালো তার।
20,000 একটা লোক আমার দরকার। ভাই উঠেন না, একটু একটু সুযোগ দেন, আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, কে আছে? 20,000। আচ্ছা, আমাদের প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনার নামে ওনার প্রতিনিধি জানাই দিছে উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন জনগণের খাদেম হিসেবে কবুল করে, সবাই কোনা আমিন। এই যুবকেরা, কলজাগুলো আমার, তোমরা যে আমি কি মায়া করি, তোমরা টের পাও না? আমি ফলাফাইনে মায়া করি বেশি, আমি বুড়া মানুষের বেশি আগে মায়া করতাম, এখন আর বেশি মায়া করি না। খেয়াল করে দেখছি মায়া করে লাভ কি, টেম্পার নাই তো। আমি যদি কই আইয়ার, তারা কয় যে যান আমরা আইতে আছি, আর ফলাফাইনে যদি কয় আরে এটা আপনি ফিসে আইয়েন আমরা যাইতে আছি। পার্থক্য আসেনি রে? আমার যুবকগুলা যদি বদলে যায়, আমার বাংলাদেশ বদলে যাবে, ঠিক কিনা বলো? ভাই একটু আর কষ্ট দিয়ে না, আমারে অনেকবার কইছিও, কইতেও শরম করে, অল্প দুর্বল। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেন। একজন কারণ 5 জন আমরা পাইছি 20,000 কইরা, একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ 20,000 পারতাম না, আমি 10,000 টাকা ইনশাল্লাহ দিয়া দেব মসজিদের লাগিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমি না। আবুল কাসেম বিদেশ থাকে, বাইরে থাকে, বাইরে বড় এনে রে বিদেশ, বিদেশ। আমি তো কি তার কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেই টেনশন ওই হাতে এই ফায়দা দেখেছে, তো হাতে বাইরে থাকতে পারলে আমি বাড়িল দুষ্টা গীতা, তো এই কথা কইয়া বাড়িলে গীতাছে। লালটুফি বসো, ওটা না বাবা, আমি শেষ করছি। আমরা আনন্দ গণ পরিবেশে দোয়া করে দিয়া আমরা যাই যাই ইনশাল্লাহ। 1 নম্বরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কাসেম, ওই যে ভাই মার্শাল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 2 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হাবিবুর রহমান বাড়ি কই? আস্তে। কংসনগর নিবাসী, কণ্ঠনগর, মাওরা। শুদ্ধ কয়, শুদ্ধ কয়। আমরা মাওরা চিনি না, আমরা ঘন ঘন আটটা গেছি না, কোনো ইচ্ছা। কণ্ঠনগর মাওরা, কণ্ঠনগর নিবাসী আমার ভাই। এলাকার কি জামাই? জামা সাংঘাতিক বিষয়। তোমরা ভালো জামাই পাইছ? হ্যাঁ মাশাআল্লাহ। এই একজনের পরে একজনে তোমরা উঠতে আসো। তোমরা কি শুরু করছো? না আমরা জামাইয়ে কণ্ঠনগর নিবাসী দিল 10,000, হয়ে গেল 20,000। 3 নম্বর কে আছো? 10,000 টাকা। 3 নম্বর একজন। আল্লাহ, আমি একটা লোক চাই 3 নম্বরে। হ্যাঁ তুমি কথা বলছো কেন? তিন নম্বর কে আছেন? 10,000। একটা লোক আমার দরকার। নাই, 10,000 টাকা অনেক টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জনাব মোহাম্মদ তোফাজ্জল স্যার ঠেলার লগে সুহেলে মাস্টার কইয়া লাইছে, পরে জাগাত আবার সংশোধনী দিয়া লাইছে। কয় তোফাজ্জল স্যারে মাশাআল্লাহ। এইটা হইল ওয়াজের ওই যে শিক্ষা নিচ্ছে যে, দেখছেন? সাথে সাথে আবার মনে পড়ে গেছে, আরে হুজুরেরা কইছিল মাস্টার কোন যেত না। এইটা হইল আসল জিনিস।
মারহাবা কর। তোফাজ্জল স্যার উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ একজন লোক মিলাইয়া দাও। আবুল হাসেম স্যারে আছে, তারপরে আপনার আরেক স্যার, হ্যাঁ আবুল হাসেম স্যারে দিয়া লাইব 10,000। 5,000 আমারে কয়েকবার কইছে, আমি রাজি হইছি না। আমি পরে উনি 10,000 মিলাইছে, দেখছে যে ওইতো না, পরে রাজি হইয়া গেছে গা 10,000। হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। 1st নাম্বারে আমার ডাইনে একজন স্যার আছে, মুসাফা করে কি নাম, জানাব আব্দুল্লাহ। আহা কি করতে আছে ফলাফান্ডি রে, জনাব আব্দুল লতিফ স্যার। 10,000 হ্যাঁ দিব, লতিফ স্যারে উনি দিয়া লাইব। আর স্যারের টেহা দিত নাকি রে, মাস্টরতে জাগাত স্যার বানাই নেই না, কত টেহা দেয় না এই হিসাবে, হেরি তো লইয়া না আমি। জনাব আব্দুল লতিফ স্যার 5 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। আগে হয়ে গেছে আমাদের 1 লাখ। আমার একটা বড় শখ, 10,000 টিকা যদি আমরা 10টা লোক পাইতাম। অনেক মনে মনে নিয়ত করছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, তুমি ইচ্ছা করলে 5টা লোকের কলিজাত মায়া লাগাই দিলে, তুমি পারো, তুমি পারো, তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। 6 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আর কবে দিতাম, পারি না, না পারি, বয়স হইয়া গেছে, নিজের হাতে নিজেরটা দিয়া যায়, হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন, আসেননি একজন। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো, পারতেন না, পারতেন না? 10,000 পারবেন না? 5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আছেন একজন? কবির হোসেন, আমার আদরের কবির, কবির দিল 5,000, রাজাউল করিম 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার একজন দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকাও দিতেন না আপনারা, মসজিদের মাহফিল তো কেমনে মসজিদের উজুখানা রইব? হ্যাঁ কেন দিব? কি নাম? 5,000 আছেন একজন? মাশাল্লাহ, কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 5,000। 4 নাম্বার আছেন যে একজন 5,000? আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ। 4 নাম্বার, কথা কই না বাবা, বিরক্ত করুন। 4 নাম্বারে আছেন যে একজন 5,000, পারবেন? 4 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 4 নাম্বারে 5,000 টাকা নাই, পারবেন না একজন? আছেন? হ্যাঁ মাশাল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছে আমার কলজার টুকরারা, তোমরা একটু বসো, এই 1 মিনিট দোয়া হয়ে যাবে, বসো সবাই বসো। সারছে শেষ, কালেকশনও শেষ, ওয়াজও শেষ, খালি ওখান বন আর দোয়া করো। এই কমলা রঙের জ্যাকেট, টুফি বেড়ে আছে, সিরিয়ালিশো তা খানো, বসো। মাশাল্লাহ সুন্দর হয়েছে। এই যে 3 জন বসো বাবা, বসো। আমি আদর করে কইছি, এই আহিত না, এই যে সাদা শার্ট, এই বসো, এদিকে এদিকে ভিতরে এসে বসো। আর যাইয়েন না, এখন এখন দোয়া হবে, সবাই আমরা দোয়া করি। এর আগে সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ,
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। সবাই কোন আমিন। আপনারা জানেন আগামী শুক্রবারে এই নাগাইশ দরবার শরীফের মাহফিল। আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামরা আসবেন। জানেন তো শুক্রবারে যে নাগাইশের মাহফিল সবাই জানেন? 17ই জানুয়ারি শুক্রবার আমাদের ফুরফুরার একজন হুজুর আসবেন। তারপরে আমাদের ডক্টর সাদিকুর রহমান আজহারি আসবেন, আবু নসর আশরাফি আসবেন, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, তারপরে দৌলতপুরের নাইমুর রহমান পীর সাহেব, তারপরে আপনার পাণ্ডুগড়ের পীর সাহেব। কত বড় বড় আলেমরা আসবে, আরও তো অনেক আলেম আসবে। এটা পোস্টারে তাদের নাম আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই যাবেন ইনশাল্লাহ। সারা রাতের মাহফিল, শেষ রাত্রে তাবারুক খাবো আমরা সবাই মিলে এবং দোয়া হবে সেখানে। আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে ওখানে দোয়াতে শরীক হওয়া। আগামী পরশুদিন শুক্রবারে আবুল হাসেম উনি দিছেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তাহের সর্দারের বাড়ির আবুল হাসেম উনি 10,000 টাকা দিয়েছেন। আরেক ভাই, হ্যাঁ আবুল হাসেম না, হাসেম, আরেক ভাই নগদ 1,000 দিয়েছেন। আল্লাহ যেন কয় শুনেন, আহারে এখন দোয়া হবে, ফলাফল এত বিরক্ত করে, দোয়াটা করে উঠো। সবাই কোনা আমি। আপনারা জানেন নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি, আমি বিরাট বড় একটা মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদ। কত কোটি? 30 কোটি। আজকে সুহেল আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস মেহরবানি। আরও কিছু মাল সামান আমার আছে হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? 30 কোটি টাকা বাজেট। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরে দোতলার ছাদের কাজ হয়ে যাবে। কলামগুলো উঠে গেছে ইনশাআল্লাহ। বিরাট মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমি এই মসজিদের কাজ ধরার সময় আমি নিজে, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। 25 লাখ টাকা দিয়া। এখনও আল্লাহর খাসের কাজ চলমান। আপনাদের সবার কাছে দোয়া চাই। গত বছরও আমার আদরের সুহেল 50,000 টাকা আমার মসজিদে দিছিল। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তো এই বছর আমরা ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া চাই। আমি দোয়া চাই যে মসজিদটা আল্লাহ নবী বলছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই মিলে আমরা যেন মসজিদটা তৈরি করতে পারি। আপনারা সবাই মিলে এখানে যারা আছে ওইও নগদ 10টা টাকা দিয়ে হলে শরীক থাকবেন। তো আপনি কইতেন পারবেন যে হুজুর মসজিদ বানানোর ভিতরে আমিও আসলাম। আল্লাহর কাছে কইতেন পারবেন, আল্লাহ আমিও এত বড় মসজিদে 10টা টাকা দিয়ে শরীক হইছিলাম। আল্লাহ ঢাল্লা দিবে ইনশাআল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না। আমার আদরের সুহেল নিয়ত করেছে, হুজুর আমি ইনশাআল্লাহ সামনে আবার 50,000 টাকা মসজিদের জন্য দেব। সুহেল তো আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং মজলিসে শুরা, যেটা দরবার পরিচালনা পরিষদ, এটার মধ্যে আমার সুহেল হইল অন্যতম একজন সদস্য। বলেন মারহাবা। আপনাদের এই এলাকা থেকে সুহেল নাগাইশ দরবার পরিচালনার একজন প্রতিনিধি, মজলিসে শুরার সদস্য। এটা আপনাদের জন্য অহংকার, আপনাদের এই এলাকার প্রতিনিধি। আর আমরা যারা এখানে আছি, ও 10টা টাকা দিলে মরতেন না কেউ। 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 20টা টাকা দেন, কেউ খালি যাবেন না। এই আমার ছেলেরা একটু ভেতরে যাও, দেখো যারা 10টা 20 টাকা দিয়ে শরীক হইতে চায় আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের বাদল 1000 টাকা দিয়ে শরীক হয়েছে। আমার মা অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আমার আরেক ভাই 50টা টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করব।
সবাই মিলে দোয়াতে শরিক হই। আর যারা ছেলেরা, হ্যাঁ ইয়া কি জানি, রাজাউল 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 আমার কলিজার টুকরা, সুহেল দিছে নগদ 1000, রাজাউল দিছে 500। সবাই মিলে দোয়াতে শরিক হন। একজন মেহমান 500 টাকা দিছে, আমার একটা ছোট্ট সোনামণি 50 টাকা দিছে। আজ একটু দোয়াটা করে যান। আমার মায়েরা বোনেরা সবাই দোয়াতে শরিক হন। আর যারা পারেন ওই ছেলেরা গেছে 100, 200, 10, 20 টাকা দিয়ে শরিক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আছে আছে নিব। আমরা সবাই দোয়া করি। হ্যাঁ সোহেল, আর কোনো কথা আছে? দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হই। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ গেছে, ছেলেরা গেছে। আমার মায়েরা বোনেরা, হ্যাঁ কেউ যদি পারেন আমার মসজিদে শরিক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, কত কষ্ট করে বিদেশে টাকা কামাই করার জন্য আমার কলজার টুকরাগুলা পড়ে রয়েছে। আল্লাহ, এমন অনেক সন্তান আছে মা মারা যায়, মায়ের শেষ মুখ আর দেখা হয় না। এমন অনেক সন্তান আছে বাবার মুখ আর দেখা হয়ে ওঠে না। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাই দিও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে আল্লাহ তুমি ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, প্রতি বছর সুন্দরভাবে এই মাহফিলটাকে আল্লাহ তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ ইন্তজামিল খায়ের করে দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজিয়েছে, কিয়ামতের ময়দানে আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।